আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁঠালের বিচি ভর্তা। কম বেশি অনেকে এটা পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করে না, কিন্তু আশা করছি যে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে সবাই খুবই পছন্দ করবেন। চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি কুকারে পানি দিয়েছি, সে পানিটা খুব ভালোভাবে ফুটে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 চিমটির মতো হলুদ। এটা অপশনাল, আমি জাস্ট একটু হালকা একটু কালার আসার জন্য আমি এখানে 1 চিমটির মতো এখানে হলুদ এখানে অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিলাম যে কাঁঠালের বিচিটা আমি এখানে পানি দিয়ে ভিজে রেখেছিলাম। উপরের যে সাদা যে খোসাটা ছিল সেটা খুলে তারপরে যে লাল একটা খোসা থাকে সেটা আমি তোলার জন্য পানি দিয়ে ভিজে রেখেছিলাম। তারপর আস্তে আস্তে সবগুলো অংশ আমি এটা খুলে নিয়েছি। তো সেটা আমি এখন গরম পানির মধ্যে পুরোটাই আমি দিয়ে দিলাম, আর এটা খুব ভালোভাবে এটা আমি সেদ্ধ করে নেব। হলুদটা দেওয়ার জন্য হবে কি হালকা একটু সুন্দর একটা কালার হবে, সেই জন্য আমি হলুদটা দিচ্ছি। হলুদটা অপশনাল, আপনার ইচ্ছা করে এটা স্কিপ করতে পারেন। তখন এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। কাঁঠালের বিচিটা আমি সেদ্ধ করে শিলপাটায় বেটে নিয়েছি, আর আপনারাও সেটাই করবেন, বা শিলপাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর শুকনো মরিচ এখানে ভাজাই ছিল, তো শুকনো মরিচটা আমি এখানে লবণ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পেঁয়াজ আর রসুন আমি কুচি করে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব সরিষার তেল। তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা একটু ম্যাশ করে নিতে হবে, যেন পেঁয়াজটা একদমই নরম হয়ে আসে। এখন সবগুলো বিচির সাথে এটা মেখে নিতে হবে। দেখুন ভর্তা পুরোটাই রেডি হয়ে গেছে। আপনার অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, আর এই ভর্তাটা খেতে অনেক মজার। সো ভর্তা রেডি, তো আপনার বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা ইমিডিয়েটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করলে হবে কি নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।